আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিরাজ হোসেন এলএলবি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কারণ আপনাদেরকে আমি আমিন ছাড়া কিভাবে জমি মাপা যায় সেই পদ্ধতি আজকে শিখাই দিব। তো কিভাবে আপনি চাইলেই আপনি আপনার জমিটি সুন্দরভাবে পরিমাপ করে নিতে পারেন। শুধু আপনাকে একটি কৌশল অবলম্বন করতে হবে। সে কৌশলটি হচ্ছে আপনাকে একটি মৌজা ম্যাপ এবং একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো আপনার তো অ্যাপস মৌজা ম্যাপ ডাউনলোড করা হয়ে যাবে। তারপরে আপনাকে কি করতে হবে, তখন আপনাকে অবশ্যই একটি জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনাকে অ্যাঙ্গেল করে নিতে হবে। এই অ্যাঙ্গেলটি করার জন্য আপনি যেটা করবেন সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আপনি বিস্তারিতভাবে জানতে পাবেন যে অ্যাঙ্গেল কিভাবে করে। এবং এই অ্যাঙ্গেল করার জন্য আপনাকে কিছু মাধ্যমের মধ্য দিয়ে যেতে হবে। তো এই মাধ্যমগুলো আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করেছি। তো এই মাধ্যমগুলো কিভাবে আপনি করবেন, সো এই ভিডিওতে আপনি সব কিছুই কিন্তু ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে পাবেন। তো তো এই অ্যাঙ্গেল করার জন্য আপনি প্রথমে যেটা করবেন, একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটি নাম হচ্ছে ইজি এরিয়া অ্যাপস। অর্থাৎ এই অ্যাপসটি যখন আপনি ডাউনলোড করে নেবেন, তখন আপনাকে কিন্তু একটা জিনিস বাধ্যতামূলকভাবে ডাউনলোড করে নিতে হবে, সেটি হচ্ছে একটি মৌজা ম্যাপ। আপনাকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। এই মৌজা ম্যাপটি আপনার যে কোনো মৌজা ম্যাপ হলে চলবে না, আপনি যে জমিটি মাপবেন সেই জমির মৌজা ম্যাপ আপনাকে সংগ্রহ করে নিতে হবে। তো এই মৌজা ম্যাপটি অবশ্যই আপনার একটি পিডিএফ মৌজা ম্যাপ হতে হবে। পিডিএফ মৌজা ম্যাপ না হলে কিন্তু আপনার জমিটি মাপযোগ হতে সমস্যা হবে। তো পিডিএফ ছাড়া যদি আপনি হাই কোয়ালিটি মৌজা ম্যাপ সংগ্রহ করে নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার জমিটি মাপযোগ সঠিক হবে। তো একটি পিডিএফ মৌজা ম্যাপ সংগ্রহ করার পর আপনাকে যে কাজটি করতে হবে, অর্থাৎ যে কাজটি আপনার প্রধান কাজ, সেটি হচ্ছে আপনার জমিটি অ্যাঙ্গেল করে নিতে হবে। তো অ্যাঙ্গেল করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি জমি দেখতে পারতেছেন আমি কিন্তু একটা মৌজা ম্যাপ সংগ্রহ করে নিয়েছি। এই মৌজা ম্যাপটি আমি এখন টেনে টেনে বড় করব। বড় করার পর যখন আমার টেনে টেনে বড় হয়ে যাবে, তখন কিন্তু আমাকে এখানে ডট ডট চিহ্নগুলো আপনারা দেখতে পারবেন। অর্থাৎ আপনার যদি 16 ইঞ্চি 1 মাইলে আপনার মৌজাটি হয়, তাহলে কিন্তু আপনাকে এই ডট ডট চিহ্নগুলো ধরে ধরে টেনে টেনে বড় করে আপনাকে এখানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, অর্থাৎ এখানে ফার্স্টে আপনি কার্সার ধরবেন। ওখানে কিন্তু কার্সার অবশ্যই আপনার অ্যাপসটিতে থাকবে। এখানে ফার্স্টে আপনি কার্সার ধরবেন এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনি কার্সার টেনে নিয়ে যাবেন এবং লাস্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিন্তু এখানে 660 ইঞ্চি অ্যাঙ্গেল করে নেবেন। অর্থাৎ 660 ইঞ্চি আপনাকে অ্যাঙ্গেল করে নিতে হবে। যখন আপনার 660 ইঞ্চি অ্যাঙ্গেল হয়ে যাবে, তখন কিন্তু আপনার প্রথম স্টেপের কাজটি খুব গুরুত্বপূর্ণভাবে সম্পন্ন হয়ে গেল। আপনাকে এখন দ্বিতীয় স্টেপ যেটা করতে হবে, সেটা কিন্তু আপনাকে একটি জমি নির্ণয় করতে হবে। অর্থাৎ আপনি যে জমিটি মাপবেন, অর্থাৎ যে দাগটি আপনি মাপবেন, সেই দাগটি আপনাকে নির্ণয় করে নিতে হবে। ধরুন আমি একটি দাগ নির্ণয় করে নিব। যেমন ধরুন আমি এখান থেকে কিন্তু 16 নম্বর দাগটি নির্ণয় করে নিব। এখন আমাকে 16 নম্বর দাগটি অবশ্যই মাপতে হবে। আমি যেখানে অ্যাঙ্গেল করলাম এখন, অর্থাৎ আমি একটু আগে যেটাকে অ্যাঙ্গেল করে নিলাম, ওই অ্যাঙ্গেল সিস্টেমে আপনাকে কার্সার ধরে ধরে এই দাগটিতেও অ্যাঙ্গেল করে নিতে হবে। অর্থাৎ যখন আপনি এই কার্সারটি ধরে ধরে অ্যাঙ্গেল করে নেবেন, তখন কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। অর্থাৎ যখন আপনি 4 কোণা জমি বা 3 কোণা জমি অ্যাঙ্গেল করে নেবেন, তখন কিন্তু আপনার জমিটি গুরুত্বপূর্ণভাবে যদি অ্যাঙ্গেল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সঠিক অ্যাঙ্গেল দেখার জন্য আপনাকে লাল হয়ে যাবে। অর্থাৎ আপনার জমিটি লাল হয়ে যাবে যখন, তখন কিন্তু আপনার এরকম ফুটগুলো চারিদিকে শো করবে। আপনি চাইলে এইভাবেই ফুটগুলো হিসাব করেও জমিটি কত শতক আপনি দেখতে পারেন, অথবা আপনি দেখতে পারবেন অ্যাপসের উপরে এলাকা বা পরিধি নামে অপশন আছে। এই এলাকাতে দেখবেন যে কত শতক আপনার জমি হলো। যেমন ধরুন আমি এখানে এলাকাতে দেখতে পাচ্ছি 13.88 শতাংশ, অর্থাৎ আমার জমি মোটামুটি 14 শতক। এভাবেই কিন্তু দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।